ও মা, ভাবি কচুলতির মধ্যে সাদা সাদা ও খানিকটা কি ঢেলে দিলেন? ও মা, ও কি দুধের মতো কি দেখা যাচ্ছে? তো এই কথাটা আমি যখন কচুলতি রাঁধতেছিলাম, এক ভাবি আমার দাঁড়ায় দাঁড়ায় আমার রান্না দেখতেছিল, দেখতে দেখতে কথাটা ফট করে কয়ে ফেলালো যে কচুর মধ্যে আবার ও কি দিলেন। তা আমি বললাম কি ওইটা আছে নারকেলের দুধ। তা উনি খুব অবাক হলেন যে নারকেলের দুধ দিয়ে আবার কচুলতি রাঁধে খায় না কেউ। তো ভাবলাম যে কথাটা কলো তো তাহলে একটু তার কসুলতি খাওয়া তুই নারকেলের দুধ দিয়ে রাঁধে। তো আজকে কসুলতি রাঁধতেছিলাম, তা মনে পড়লো সেই ভাবির গল্পের কথা। তা ভাবি আমার কাছে রেসিপি খান চাইছিল, তা ভাবলাম একটু শেয়ার করি। আজকে যখন রাঁধতেছি তো আপনাদের সাথে একটু দেখাই। তো প্রথমে যে দেখলেন কসুলতি ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিছি, তারপর একটা মশলা বানাই নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন অনেক বেশি পরিমাণে দিছি, দিয়ে দিলাম সামান্য একটু জিরে, দিয়ে এটা আমি মশলার মতো পেস্ট করে নিচ্ছি। লাগতেছে নারকেলের দুধ আর কুচো চিংড়ি। আজকের এই রান্নাটা কিন্তু আমি কুচো চিংড়ি মাছ দিয়ে করতেছি, আর ওই ভাবি যেদিন খাওয়াইছিলাম সেদিন কিন্তু আমি বড় বড় চিংড়ি দিয়ে রান্ধিছিলাম। তো তারপরে হচ্ছে এই যে কুচো চিংড়ি মাছগুলোরে আগে তো একটু ভাইজে উঠে নিছি। বড় চিংড়ি মাছ হলে ভাইজে উঠে একসাথে মশলার সাথে কষা দিতে পারেন। তো আমি ছোট ছোট মাছ তো এই জন্য একটু উঠে রাখলাম, নাহলে আর খুঁজে পাওয়া যাবে না তরকারির মধ্যে। তারপরে ওর মধ্যে আর একটু তেল দিয়ে একটা তেজপাতা, 2 টুকরো হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো তারপরে এটা তেলের পর অল্প একটু ভাইজে নিয়ে এবার যে মশলাটা বাইটে রাখলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই মশলাটা এলো ফাইন করে একটু কষাই নেব। তো তার মধ্যে অল্প একটু কালারের জন্য দিয়ে দিলাম হচ্ছে শুকনো জলের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই আছে মশলা, আর কোনো মশলা লাগবে না। এইবার আছে এই মশলাটা সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষাই নিচ্ছি। এই দেখেন দিয়ে কি ফাইন করে তেল উঠে চলে আসছে, আর অল্প একটু নারকেলের দুধ দিয়ে এটার একটু মশলাটা আগে কষাই নিলাম। তো ওই ভাবিটা আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় রান্নাটা পুরো দেখলো, দেখে চলে গেল। তো আমি আবার এক বাটি বাড়ি দিয়ে আসলাম, সে ভাবি আমার আর কলো না যে তার খাইয়ে কিরাম লাগিছে। তো 2-3 দিন পরে সে ভাবির সাথে আবার দেখা হয়েছে। ভাবি ফিক করে হাসি দিয়ে কছে কি, ভাবি কসুলতির রেসিপিটা তো আপনার চ্যানেলে দিয়ে নেন দি, আর নাহলে আমার একটু কন দি কিরাম রান দিলেন। এবার আমি তো বুঝে ফেলাইছি যে মনু তোমার তো খুব ভালো লাগিছে, যে তুমি আমার কাছে রেসিপি কেন চাবা কও। তো তারপরে এই যে মশলার ভিতরে কচুলতিগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাই নিছি, একদম ভাজা ভাজা করে কষাইছি। মানে মশলার সাথে কচুলতিটারে যত বেশি কষাবেন তত বেশি মজা। তারপরে বাইজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে নারকেলের দুধ আর অল্প একটু পানি দিয়ে যে ঢাকনা দিয়ে ডাইকে দিলাম। আর কোনো পানি চুনি দেবো না। এবার অল্প আছে আস্তে আস্তে করে কচুলতিটারে রান্না করে নেব। এই যে তেল উঠে আসছে, আর দেখতেছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমার কচুলতি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তা এইভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদিন কচুলতি রান্ধে খাইয়ে ধেনে ফাইন লাগবে না। তো ওই ভাবির উদ্দেশ্যে আসলে রেসিপিটা ছাড়া আমি জানি যে অনেকেই কচুলতি রাঁধতে পারে, কচুলতি রান্নার আবার ধ্যানর কি আছে। তো আমরা এলাকার মানুষ তো নারকেলের দুধ দিয়ে খাই, তো সবাই তো জানি, কিন্তু যারা খায়নি কোনোদিন তো তাদের জন্যই আছে রেসিপি খান ছাড়িয়ে দিলাম। আর ওই যে এক বাটিতে উঠাইছি ভাবিরে দিয়ে আসবো, ভাবি একটু খাবে নে, যেহেতু আজকে রান্না করতেছি আর ভিডিও দে ভাবি একটু শিও নেবে নে। তো এবার এসে গরম গরম ভাতের সাথে আমিও খাইয়ে নিলাম। এত মজা হয়েছিল আজকে, কেন জানি একটু বেশিই মজা হয়েছে। তো আপনারা সবাই ট্রাই করে দেখে নে।